আজকে চলে এসেছি স্পাইসি মশালা পাস্তা রেসিপি নিয়ে। সো তোমরা দেখে নাও, এখানে রয়েছে আলু, আর এখানে আমি কেটে রেখেছি সমস্ত ভেজিস, যেখানে তোমরা দেখতে পাচ্ছ গাজর, বিনস, তারপর ক্যাপসিকাম, লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, আর রয়েছে সুইট কর্ন। আর এগুলো আগে থাকতে আমি কেটে রেখেছি। আর এখানে রয়েছে চিকেন, যেটাকে আগে থাকতে ভালো করে ধুয়ে কেটে এর মধ্যে অল্প নুন, গোলমরিচ আর হচ্ছে ভিনিগার মাখিয়ে আগে থাকতে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে পাস্তা, যেটা আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতন পাস্তা নেবে। আর ফার্স্টলি পাস্তাটাকে আমি বয়েল করব। সো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে এর মধ্যে একটু নুন আর 1 চামচ মতন অলিভ অয়েল দিয়ে দেবো। তারপর জলটা একটু ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি জলটা একটু ভালো করে ফুটে গেলে দেন আমি এর মধ্যে সমস্ত পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। সব পাস্তাগুলোই একেবারেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে বয়েল করে নেবো। 10 থেকে 15 মিনিট মতন বয়েল করব। ভালো করে পাস্তাগুলো বয়েল হয়ে গেলে, বেশি বয়েল করলে কিন্তু পাস্তাগুলো গলে যেতে পারে, তখন কিন্তু ভালোভাবে পাস্তাটা বানানো যাবে না। সো সেই কারণে একটু দেখে নিতে হবে, বারবার একটু চেক করে বয়েল করতে হবে, যাতে বেশি ওভারকুকড না হয়ে যায় পাস্তাটা। এবার আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে আলু দিয়ে দেবো, আলুটা ভেজে নেবো। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। বাকি সমস্ত ভেজিস দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প ভিনেগার দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো টমেটো সস। তারপর দেব হচ্ছে এর মধ্যে একটু স্বাদ মতন, আমি বেশি একটা ঝাল দেব না, তাও একটু আমি দিয়ে দেবো চিলি সস। আর তারপর এর মধ্যে দেব অল্প জিঞ্জার পাউডার, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। দেন ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে চিকেনটা
হালকা কুক করে রেখেছি, সেইটা আমি চিকেনটা দিয়ে দেবো। হালকা আমি তেলে একটু ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে এটা কষাতে হবে। ভালো করে মশলাটা মানে ভালো করে কষানো হয়ে গেলে লাস্টে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সোয়া সস। সোয়া সসটা দিয়ে দেবো। এটা বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে একটু তিতো হয়ে যাবে, তো সেই কারণে এটা মোটামুটি তোমরা 2-3 চামচ মতন সোয়া সস দিতে পারো। সো সোয়া সসটা দেওয়া হয়ে গেলে ভালো করে এটা মিক্স করব। আমার এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। দেন এর মধ্যে আমি বয়েল করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দেব হচ্ছে এভারেস্টের পাস্তা যে মশলাটা পাওয়া যায় সেটাই দিচ্ছি। দিয়ে দেন ভালো করে মিক্স করে নিলেই পাস্তা রেডি। সো এই দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে। সো সিনেমেটিক শটটা দেখে নাও।